সাল্লাম বলেন আল আমালু ফি আইয়ামি আফজালা মিনহা বিহাযিহি। আল্লাহ নবী বলেন যে হজের প্রথম 10 দিনের আমলের থেকে শ্রেষ্ঠ আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আর কোনো আমল হতে পারে না যে হজের প্রথম যে 10 দিন, পহেলা তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত, এই মাঝখান সময়টাতে আপনি যত আমল করবেন এই আমলের থেকে শ্রেষ্ঠ আমল আর কোনো আমল হতে পারে না। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বলেন জিহাদ কি সর্বোত্তম আমল না? এই 10 দিনের আমলের চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, বলেন জিহাদ এই 10 দিনের আমলের চেয়ে জিহাদ উত্তম আমল না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই 10 দিনের এত মর্যাদা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা রাজুলুন খারাজা ইউকাতিলু বিনাফসিহি ওয়া মালিহি, তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদে বের হয়ে গেছে, যাওয়ার পরে তার সম্পদ শেষ হয়ে গেছে, জীবনটাও চলে গেছে। সুবহানাল্লাহ। জীবনও চলে গেছে, সম্পদ শেষ হয়ে গেছে, ফালাপিয়ার যা বিষয় সে কোনো কিছু নিয়ে বাড়িতে ফিরে আসে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে লোকটা শহীদ হয়ে গেছে জিহাদ করতে গিয়ে, তার মতো শ্রেষ্ঠ আমল আর কারো আমল হতে পারে না। সুবহানাল্লাহ। শহীদ হওয়াটাকে এই 10 দিনের যে আমল, এই 10 দিনের আমলের চেয়েও বেশি মর্যাদাবান বলা হয়েছে বলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন যে জিহাদ কত বড় ইবাদত। এই জিহাদ যেখানে সাধারণত জিহাদ, এই জিহাদের চেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে যে হজের 10 দিনের আমল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিটা জিহাদে গেছে, যাওয়ার পরে জানমাল দুইটাই শেষ, জানমাল গেছে, মালও চলে গেছে। আল্লাহ নবী বলেন এই ব্যক্তির মর্যাদা থেকে এই 10 দিনের আমল মর্যাদাবান হতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন আল্লাহর রাস্তায় আবার খরচের কত মর্যাদা, কত ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জীবনও দিয়েছে, মালও দিয়েছে। আল্লাহ নবী বলেন এর থেকে সর্বোত্তম আমল আর কোনো আমল হতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর রাস্তায় মাল খরচ করার অনেক ফজিলত আছে, এত মর্যাদা। দেখেন এই যে হজের যে 10 দিন, প্রথম 10 দিন, এই 10 দিনে অনেকগুলো আমল আছে। এর ভিতরে অন্যতম একটি আমল হচ্ছে বেশি বেশি করে দান সদকা করা। বেশি বেশি কি করা? দান সদকা করা। সম্মানিত ভাইরা, আমরা শেষের দিকে গিয়ে দান সদকার উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের আমল সমূহের মধ্যে অন্যতম আমল হচ্ছে যে জিকির ও তাসবিহ পাঠ করা। এই যে তাকবীর আছে, তাহলিল আছে, তাহমিদ আছে, এগুলো বেশি বেশি কি করা? পাঠ করা, তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ, আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ আর কোনো দিন হতে পারে না, ওয়ালা হাক্কু ইলাইহি, এবং আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় কোনো আমল হতে পারে না। তবে হ্যাঁ, বিহিন্না মিন হাযিল আইয়াম আল আশার, এই দিনগুলোতে, এই 10 দিনের মধ্যে যে আমলগুলো করা হয়, এই আমলের থেকে শ্রেষ্ঠ আমল এবং প্রিয় আমল আল্লাহর কাছে আর কোনো আগে হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে হজের প্রথম যে 10 দিন, এই 10 দিন আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ 10 দিন। এই 10 দিনের থেকে শ্রেষ্ঠ আর কোনো দিন আল্লাহ পাকের কাছে নাই, এবং এই 10 দিনে যে আমলগুলো করা হয় এর থেকে শ্রেষ্ঠ আমল আর কোনো আমল আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকসিলু ফিহি, সুতরাং তোমরা এই দিবসগুলোতে কি করো? মিলাদ তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ, তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো, তাকবীর দাও এবং আল্লাহর প্রশংসা করো। বলি সুবহানাল্লাহ। তাহলিল কাকে বলে? তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বেশি বেশি জিকির করা। এবং তাকবীর হচ্ছে ওই যে আমরা বলি যে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটাও বেশি দিতে হবে। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে তাকবীর, এই তাকবীরও কি বেশি বেশি দিতে হবে। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহমিদ করো, আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বেশি বেশি পাঠ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 10 দিনে যত জিকির আজকার করা হবে আর কোন সময় জিকির আজকার এই 10 দিনের জিকির আজকারের থেকে উত্তম হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমাদেরকে এই যে 10 দিন আসতেছে, এই 10 দিনে আমলগুলো আমাদের কি করতে হবে? এই 10 দিনের ভিতরে 9 তারিখ হচ্ছে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা, আরাফাতের দিবসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহদাসু আলাল্লাহি আইয়ুকাফিরা সালাতাল্লাতি ফারলা আও বাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি ইয়াউমে আরাফার দিবসে রোজা রাখে, বলেন কি রাখে? রোজা রাখে,
আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এত মর্যাদা ভাইরা। সুতরাং এই যে 10 দিন জিলহজের, এই 10 দিন আমাদেরকে এই আমলগুলো করতে হবে। সম্মানিত ভাইরা দেখেন, এই জিলহজের 10 দিন এমন গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরাম বলছেন কেন এই 10 দিনের এত মর্যাদা? কেন মর্যাদা? কেননা এই 10 দিনের ভিতরে মানে আমল সকলের মধ্যে যে মূল আমলগুলো, মানে মূল যে আমলগুলো, এই আমলগুলো 10 তারিখের মধ্যে, এই 10 দিনের মধ্যেই সংগঠিত হয়। সুবহানাল্লাহ। দেখেন আমরা নামাজ পড়ি, নামাজ কি এবাদত সময়ের মধ্যে মূল। এরপরে এই 10 তারিখের মধ্যে রোজা আছে, রোজা কি ইবাদতের মূল। এরপরে এই 10 তারিখের মধ্যে কি আছে? দান সদকাও আছে, বেশি বেশি দান সদকার কথা বলা হয়েছে। দান সদকা এটা হচ্ছে ইবাদতের মূল। এরপরে দেখেন এই 10 তারিখের মধ্যে আমরা হজ করি, করি কি করি না? দেখেন এই এট এ টাইমে ইসলামের প্রায় 5টা যে রুকন, এই 5টা রুকনে এই 10 তারিখের মধ্যে সংগঠিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সারা বছর কি হজ হয়? কুরবানি হয়? হয় না। সারা বছর হজ হয় না। সম্মানিত ভাইরা, আমরা রমজান মাসে রোজা রাখি, রোজা কি ইসলামের একটা মূল মেলা, কিন্তু এই 10 তারিখের মধ্যে রোজা আছে, আছে না ভাই? এই জন্য ওলামায়ে কেরাম বলছেন এই 10 দিনের ফজিলত আল্লাহ পাকের কাছে এই কারণে বেশি যে এই 10 দিনের মধ্যে ইসলামের যত মানে মূল যে ইবাদতগুলো আছে, প্রত্যেকটা মূল ইবাদতগুলো এই 10 দিনের মধ্যে পালন করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই 10 দিনের ব্যাপারে ওলামায়ে কেরাম মানে অনেক কথা বলছেন। আসলে এই স্বল্প সময়ের মধ্যে এত কথা বলা সম্ভব হয় না। 40 মিনিট, আর আজকে তো আরো দেরি করে আমরা উঠছি। দেখেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই 10 দিনের ব্যাপারে বলছেন, ফাহাজিল আইয়ামুল আশরু আফদালু আইয়ামিস সানাতি বিমা ফিহা মিন উম্মাহাতিল ইবাদা। তিনি এই কথাটি বলছেন যে এই 10 দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ হচ্ছে কেননা এই 10 দিনের ভিতরে ইবাদত সময়ের মধ্যে যে মূল ইবাদতগুলো, এই ইবাদতগুলো 10 তারিখের মধ্যে 10 দিনের মধ্যে পালন করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিনের এত মর্যাদা। সম্মানিত ভাইরা দেখেন, হযরত ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়া আইয়ামু আশরিতিল হিজ্জাতি আফদালু মিন আইয়ামিল আশরিল আওয়াখির মিন রমাদান। দেখেন রমজান মাসের শেষের যে 10 দিন, রমজান মাসের শেষে কি 10 দিন, এই 10 দিনের চেয়ে উত্তম হচ্ছে জিলহজ মাসের এই 10 দিন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, রমজান মাসের শেষের 10 দিনের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ নবী বলেন এই জিলহজের যে 10 দিন, পয়লা তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই 10 দিন হচ্ছে রমজানের শেষ 10 দিনের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন এই 10 দিনে। এরপরে তিনি বলছেন যে ওয়ালায়ালিল আশরি আওয়াখির মিন রমাদান আফদালু মিন লায়ালি আশরি জিলহিজ্জা। তবে হ্যাঁ, এই যে জিলহজের যে 10 দিন আছে, এই 10 দিন রমজানের 10 দিনের থেকে উত্তম শেষে। তবে রমজানের যে শেষ যে রজনী, 10 রজনী আছে, দিন না, শেষ রজনী, এই রজনী কিন্তু এই 10 দিনের রজনী যে আছে, এই রজনীর থেকে উত্তম বলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে রজনী উত্তম কথা বলা হয়েছে রমজানের, আর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের যে 10 দিন, এই দিনটাকে রমজানের শেষের 10 দিনের থেকে উত্তম বলছেন। তবে রাত কিন্তু উত্তম, রমজানের কি রাত উত্তম এই 10 রাতের চেয়ে। সম্মানিত ভাইরা, তাহলে ওলামায়ে কেরাম এই ব্যাপারে অনেক কথা বলছেন, আর সময় হবে না। তো যাই হোক, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমলের ব্যাপারে কি বলছেন যে অন্যতম একটি আমল হচ্ছে যারা বিশেষ করে কি করবে, কুরবানি দিবে, তাদের উচিত হচ্ছে যে পয়লা তারিখ থেকে আর কোনো এই যে রং কাটা, চুল কাটা এগুলো থেকে বিরত থাকা, বিশেষ করে যারা কুরবানি দিবে। তবে এটা যে আবশ্যক এমনটা, এটা হচ্ছে ওলামায়ে কেরাম বলছেন এটা হচ্ছে মুস্তাহাব। এই আমলটা কি মুস্তাহাব। তবে কেউ যদি এই আমলটা করে যে জিলহজের 4 রোজার পরে তার মাথার চুল কর্তন না করে, না কাটে, নখ না কাটে, এবং শরীরের কোনো অংশ কর্তন না করে, শরীরের কোনো অংশ কর্তন না করে, ওলামায়ে কেরাম বলছেন কর্তন মানে অনেক সময় তো মানুষ কি করে সুন্নতে খাতা করে না, অংশটা কি করে কেটে ফেলে দেওয়া হয়। ওলামায়ে কেরাম বলছেন এই সময় যদি শরীরের কোনো অংশ কর্তন না করে, যদি না করে এই 10 তারিখে, তাহলে কুরবানি করলে যে সওয়াব হবে আল্লাহ পাক ওই বান্দার আমল অনুযায়ী কুরবানি সওয়াব দান করবেন। সম্মানিত ভাইরা, এজন্য এই আমলটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। এরপরে দেখেন সংক্ষেপে শুধু বলি যে এই 10 তারিখে 10 দিনের মধ্যে তাকবীরে তাশরিক যেটা, এটা বেশি বেশি করে পাঠ করব, যেটা আগে বলা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিকটা, এটা বেশি বেশি করে পাঠ করা। এই তাকবীরে তাশরিক কিন্তু 9 জিলহজ থেকে ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পাঠ করা কিন্তু ওয়াজিব।
তাকবীরে তাসবিহ পাঠ করে কি ওয়াজিব। অনেকের আমাদের মনে থাকে না, মানে এরকম কি করবেন, মানে এটা তো নামাজের পরপরই পাঠ করতে হয়। যদি কারো মনে না থাকে, মসজিদে যতক্ষণ অবস্থান করবে, মসজিদ থেকে বের হয় নাই, বের হলে পরে স্মরণ হওয়ার সাথে সাথে এই তাকবীরটা পাঠ করে দেবে। এই তাকবীরটা কি করবে, পাঠ করে নেবে, তার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। আর যদি তার কোনো মনেই না থাকে, রক্তও চলে গেছে, তখন আর কিছু করার নাই। আমার আপনারা ভুলাই দিয়েছেন, তারা আমল নামে কি কোনো অপরাধ দেখা হবে না, যেহেতু তার মনেই ছিল না। সম্মানিত ভাইরা, দেখেন এই 500 রজনীতে আরো কিছু জিকির আজকার আছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত দিনে তিনি জিকির করতেন, যে জিকিরটা সমস্ত নবীগণ, সমস্ত আম্বিয়াগণ এই আরাফাতের দিবসে তারা পাঠ করেছেন। সুবহানাল্লাহ। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটা করেছেন এমনটা না, নবীগণ, অন্যান্য নবীগণ এই জিকিরটা তারা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে তাসবিহটা আছে, এই জিকিরটা আছে, এই জিকিরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আরাফাতের দিনে বেশি বেশি করে তেলাওয়াত করতেন নবী সুবহানাল্লাহ। এজন্য এই জিকিরটা, এই দোয়াটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এরপরে আরেকটা আমল আছে, সেটা হচ্ছে তাকবীরে মুতলাক, মানে সাহাবীগণের এটা আমল। তাকবীরে মুতলাক সাধারণত সাহাবায়ে কেরাম তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তাকবীরটা দিতেন। সাহাবায়ে কেরাম মানে বাজারে ঘাটে যাইতেন, সেখানে তারা এই তাকবীর দিতেন। হযরতে সম্ভবত হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে যাইতেন, এই তাকবীরটা দিতেন যে হযরত যখন চাঁদ উদিত হতো। এরপর আরো অন্যান্য সাহাবায়ে কেরাম এই তাকবীরগুলো তারা দিতেন। সম্মানিত ভাইরা, এরপরে আরেকটা আমল করা যেতে পারে, সেটা হচ্ছে তাসবিহে ফাতিমি। তাসবিহে ফাতিমি মানে হচ্ছে মানে সার্বক্ষণিক যে তাসবিহটা পাঠ করা হয়। সার্বক্ষণিক আমরা তাসবিহ পাঠ করি না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই তাসবিহগুলো আমরা কি সব সময় পাঠ করে থাকি। এরপরে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করুন, এই তাসবিহ আমরা পাঠ করি। সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহগুলো আমরা পাঠ করি, এগুলো সব সময় আমরা পাঠ করি। তো এই তাসবিহগুলোকে বলা হয় যে তাসবিহ ফাতিমি, যেগুলো সব সময় কি করা হয়, পাঠ করা হয়, মানে নিরবিচ্ছিন্নভাবে। ফাতিম মানে কি, নিরবিচ্ছিন্ন। ফাতিমা শব্দের অর্থ কি, নিরবিচ্ছিন্ন। এজন্য ছোট বাচ্চারা যে দুধ পান করে, এইটাকে ইয়াম ফাতিম বলা হয়, যে নিরবিচ্ছিন্নভাবে তারা 2 বছর কি করে, দুধ পান করে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আরো কিছু আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের মধ্যে আমরা সর্বোত্তম আমল হচ্ছে কি করা, কুরবানি করা, যেটা 10 তারিখ আমরা করে থাকি। সম্মানিত ভাইরা, আমরা সময় পেলে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। এখানে অনেক বিষয় আছে। আজকে আমাদের যে মূল বিষয়টা, সেটা হচ্ছে আমরা দান নিয়ে কিছু আলোচনা করব। দানের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দানের ব্যাপারে কি বলেছেন, আগে আপনাদের সামনে হাদিস আমি পাঠ করেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো আমল হতে পারে না। একটু চিন্তা করেন, এই 10 দিনে যদি আপনি যত আমল করবেন, এই আমলটা হচ্ছে শ্রেষ্ঠ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সেপশনাল একটা আমলের কথা বলছে, যে যারা আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়ে জিহাদ করে শহীদ হয়, এই শহীদদের জীবন, এই শহীদদের শাহাদাত এবং শহীদদের যে খরচ, এই খরচ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, আল্লাহ পাকের কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর রাস্তায় দান করার কথা বলেছিল। সম্মানিত ভাইরা, আমরা তো দান করতে চাই না। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বিশেষ করে আমরা এখানে যারা ব্যবসায়ী আছি, অনেকে মানে বসতেই আমরা এখানে কি ব্যবসায়ী, যেহেতু আমাদের এটা মাথা বসে, ব্যবসায়ীদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বলছেন। সুবহানাল্লাহ বলেন। ব্যবসা, এই যে আমরা ব্যবসা করতে গিয়ে আমাদের অনেক সময় ছোট বড় কিছু বিচ্যুতি হয়, হয় না? অনেক সময় মিথ্যা কথা বলে আমরা কি করি, ব্যবসা করি। আবার অনেক সময় মানে ব্যবসা করতে করতে মানে বিক্রি করার তালে আল্লাহর নামে কসম খেয়ে বসি, হয় না এরকম? এই যে ব্যবসা করতে গিয়ে আমাদের অনেক সময় যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে থাকে, আপনি যদি দান করেন বেশি বেশি করে, আল্লাহ পাক আপনার এই ব্যবসায় যে ছোটখাটো যে ত্রুটিগুলো আছে, ত্রুটিগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সম্ভবত তিনি এই কথাটি বলেছেন যে কেউ যদি ইচ্ছায় কসম খেয়ে আর মিথ্যা কথা বলে ব্যবসা করে, এটা হচ্ছে কবিরা গুনাহ, এজন্য তাকে তওবা করতে হবে। এজন্য কি করতে হবে? তওবা করতে হবে। আর এটা দানের মাধ্যমে যে মাল হবে এমনটা না। তবে হ্যাঁ, ছোটখাটো আমরা যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করে সাধারণত বিক্রি করার জন্য অনেক বেশি কথা বলে না, অনেক বেশি কথা বলে, তার অজান্তেও দেখা যাচ্ছে যে অনেক তার মিথ্যা কথা এসে যায়, অনাত্মক কথা এসে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে ব্যবসা করতে গিয়ে যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতিগুলো হয়, এগুলো দান সৎকার মাধ্যমে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়া মাশারাত তুজার, হে ব্যবসায়ীগণ, ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানিল বাইআ। আল্লাহ নবী বলেন যে ব্যবসার সময়
শয়তান আর পাপ এই দুইটা জিনিস এসে উপস্থিত হয়। এই দুইটা উপস্থিত হয় কি হয় না? ব্যবসার সময় ভালো করে খেয়াল করেন, আপনি যখন ক্রয় বিক্রয় করবেন শয়তানের সেই সময় উপস্থিত হয়। আপনাদের সামনে আমি হাদিস বলছিলাম যে শয়তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না যুকিয়াতাশ শয়তান ইতিসা, শয়তানের সন্তান হচ্ছে 9 জন। এর ভিতরে একটা শয়তানের সন্তানের নাম হচ্ছে জালিদ, যেটা সব সময় মানে কোথায় থাকে? বাজারে থাকে। যখন বেচা বিক্রি করা হয় তখন এই শয়তান কি করে? প্ররোচিত করতে থাকে মানুষকে, ব্যবসায়ীকে প্ররোচনা দেয় যে তুমি একটু মিথ্যা কথা বলে মানে দাম তো এটা দিছো আর একটু পছন্দ খায়া মানে বেশি বাড়ায় এই জিনিসটা বিক্রি করো। এটা কার কারণে? শয়তানের প্ররোচনার কারণে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইসমা ইন্না শাইতান ওয়াল ইসমা ইয়াহদুরানিল বায়া, ব্যবসার সময় ক্রয় বিক্রয়ের সময় পাপ আর শয়তান এসে উপস্থিত হয়। মূলত ইনকামের সময় পাপ এসে উপস্থিত হয় না। যে কোনো ইনকাম করেন না কেন, কারণ ইনকামের মধ্যে যদি শয়তান ব্যাপার ঢুকাই দিতে পারে আপনার কোনো আমলে আল্লাহ পাক কবুল করবেন না। আপনার ইনকাম যদি হারাম হয়, নামাজ হবে, রোজা হবে, কোন ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। এইজন্য শয়তান একটা সুযোগ খোঁজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাশুবু বায়াকুম বিসাদাকা, হে ব্যবসায়ীগণ তোমরা তোমাদের ব্যবসাকে পবিত্র করো কিসের মাধ্যমে? বেশি বেশি দান সদকার মাধ্যমে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন যে আমরা অনেক সময় চাকরি করতে গিয়ে আমাদের ভেজাল হয় না, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এরপরে যখন আপনি ইনকামের ক্ষেত্রে যাবেন আপনার ত্রুটি বিচ্যুতি হবে। এই যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি গুলো এগুলো যদি আমরা মাফ করতে চাই তাহলে বেশি বেশি করে দান সদকা করতে হবে। বলেন এই কথা কে বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস মানে 1208 নম্বর হাদিস। ওলামায়ে কেরাম এই হাদিসের ব্যাপারে তারা বলেন এই হাদিসটা হচ্ছে সহিহ। এই হাদিসটা কি সহিহ হাদিস? ওলামায়ে কেরাম বলেন। তার সম্মানিত ভাইরা ব্যবসার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হলে দান সদকা করলে আল্লাহ পাক সেটা কি করে দেন? মাফ করে দেন। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা দরজায় রেখে দিয়েছেন সাদকা। এইটাকে বলা হয় বাবুস সাদাকা। এই দরজাটার নাম কি? বাবুস সাদাকা, অর্থাৎ সদকার দরজা। যারা মানে আল্লাহর রাস্তায় বেশি বেশি সদকা করবে, দান করবে, এই দানকারীরা এই দরজাটা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দানকারীদেরকে এই জান্নাতের দরজা থেকে আহ্বান করবে ফেরেশতারা, কিংবা এই দরজাটাই ওই দানকারীকে আহ্বান করবে। সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা মিন আহলি সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দান সদকা করবে জান্নাতের ভিতরে জান্নাতের একটা দরজা ওই ব্যক্তিকে আহ্বান করতে থাকবে। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা সদকা দানের যে দরজা এটা আমাকে আপনাকে আহ্বান করবে। আমার আপনার ভিতরে যদি দানের বৈশিষ্ট্য থাকে, সম্মানিত ভাইরা দান করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা দান করে আল্লাহ নবী তাদের জন্য স্বয়ং দোয়া করেছেন। আল্লাহ পয়গম্বর দোয়া করেন। আপনি আল্লাহর রাস্তায় যত দান করবেন পয়গম্বরের দোয়া পাবেন, পয়গম্বর আপনার জন্য দোয়া করবে। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তোমার যে সমস্ত বান্দা তোমার রাস্তায় বেশি বেশি দান সদকা করে তুমি তাদের উপর রহম করো, করুণা করো, দয়া করো। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা যতটুকু পারেন দান করেন, সব সময় দান করেন, সব সময় প্রতিদিন দান করেন, 1 টাকা হলেও দান করেন। এটাই আল্লাহ পাকের কাছে উত্তম আমল। এটা আল্লাহ পাকের কাছে কি আমল? উত্তম আমল। আপনি যদি দৈনিক দান করেন মানে সেটা যদি 1 টাকাও হয় সেটাই আল্লাহ পাক কি করেন? কবুল করেন, পছন্দ করেন। তাহলে সম্মানিত ভাইরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ পাক আমাদের এই যে শরীরের মধ্যে কতটা জোড়া দিয়েছেন? 360টা জোড়া আছে। কতটা জোড়া? 360টা জোড়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 360টা জোড়া হজ আদায় করার জন্য তোমরা সূর্য উদয় হওয়ার পরই বেশি বেশি সদকা করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা জোড়ার বিপরীতে যদি 1 টাকা দান করি কত টাকা লাগবে? 360 টাকা। সম্মানিত ভাইরা আল্লাহ নবী বলেন কুল্লু সালামা মিনান নাস আলাইহি সাদাকা কুল্লু ইয়াউমিন তাতলুউ ফিহি শামস। আল্লাহ নবী বলেন যে হে আমার উম্মতেরা যখন সূর্য উদিত হয়ে যায় প্রতিদিন সূর্য উদিত হওয়ার পরে তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে দান সদকা করো, আর এই দান সদকা করলে তোমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জোড়ার জন্য দান করার প্রতি উৎসাহিত করেছেন। সম্মানিত ভাইরা আমরা কি দান করি? হ্যাঁ আল্লাহ পাক ইচ্ছা করলে পরে এই হাতের যে এই যে জোড়াটা আছে এটা যদি আল্লাহ ইচ্ছা করেন একটু যদি বলে ডিসকাস করে দেন তাহলে শেষ। এই হাত দিয়ে আমরা কাজ করতে পারবো? আল্লাহ পাক যদি পায়ে একটু ডিসকাস করে দেন পা দিয়ে আমরা হাঁটতে পারি না ভাই না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা শুকরিয়া স্বরূপ প্রতিদিন যতটুকু হয় এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করার জন্য আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ। দান করতে
আছি ভাইরা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আগামী সোমবারে আমাদের মসজিদ কি হবে, ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। প্রাণ খুলে আমরা দান করব, যার যতটুকু সামর্থ্য আছে প্রাণ খুলে মানে মন উজাড় করে আল্লাহর ঘরের জন্য দান করব। রাজি আছি আমরা ইনশাআল্লাহ, রাজি আছি ভাইরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, দান এমন একটা ইবাদত, আপনি যদি দান করেন জাহান্নামের যে উত্তাপ, কিয়ামতের ময়দানে যে উত্তাপ এবং কবরের যে উত্তাপ, কবরে আল্লাহ পাক জাহান্নামের ব্যবস্থা করবেন, জাহান্নামের পরিবেশ তৈরি করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে তাহলে কবরের উত্তাপ এবং কিয়ামতের ময়দানের উত্তাপ থেকে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনার একটা টাকা দান, একটা টাকা দান, এইটা আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাই দিতে পারে। আপনার একটা টাকা দান এর ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা থেকে আপনাকে হেফাজত করতে পারে। এই দানের এতই পাওয়ার ভাইরা, জাহান্নামের আগুনকে পর্যন্ত নিভিয়ে দেয় এই দান, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থাকেও নিভিয়ে দেয় এই দান, কবরের আযাব থেকে আপনাকে হেফাজত করে এই দান। এই দান কত বড় ইবাদত। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সালাতাতা লা তুদবিউ আন আহলিহা আরওয়াল কুবুর। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক তাকে কবরের উত্তাপ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। কবরের উত্তাপ, কবরের যে উত্তাপ আছে, উত্তাপ মানে কি, যে জাহান্নামের কি আগুনের তাপ, জাহান্নামের আগুনের তাপ, যারা কবরে জাহান্নাম সরাসরি না থাকলেও কিন্তু জাহান্নামের উত্তাপটা কি কবর পর্যন্ত নাগরবান্ধে আসে, আল্লাহ তাকে উন্মুক্ত করে দেন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের উত্তাপ থেকে যদি বাঁচতে চাই তাহলে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান সদকা করতে হবে ভাইরা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লু মুমিনু ইয়াওমাল কিয়ামা বিজিল্লি সাদকাতিহি। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ নবী বলেন সেই দিন ওই ব্যক্তি দান সদকার যে ছায়া, ওই ছায়ার তলে ওই দানকারী ব্যক্তি আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পয়গম্বর সদকার ছায়া কথা উল্লেখ করেছেন, মূলত এখানে আশা আসিফের ছায়া। বলেন কিসের ছায়া? আশা আসিফের। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় দান করে, সাত শ্রেণীর ব্যক্তির ব্যাপারে বলেন, এর ভিতরে যারা দান করে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই দান সদকার অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাকিরু বিস সাদাকা ফাইনাল বালা লা ইয়াতাখাত্তা সাদাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সকাল হলে পরে দান সদকা করো, কেননা দান সদকা করলে পরে বিপদ আপদ দান সদকাকে কখনোই অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিপদ আপদ দান সদকাকে অতিক্রম করতে পারে না। আপনি সকালবেলা উঠে দান করেন, সদকা করেন, আল্লাহ পাক আপনাকে গোটা দিনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেকে আমরা অসুস্থ হয়ে পড়ে থাকি, আল্লাহ নবী মানে দান সদকা দিয়ে চিকিৎসা করতে বলেছেন। কি দিয়ে চিকিৎসা? দান সদকা দিয়া। আমরা ডাক্তারের কাছে যাব, আপনার আসল ডাক্তার হচ্ছে দান সদকা। আল্লাহ নবী বলেছে, দাউ মারতাকুম বিস সাদাকা, তোমরা তোমাদের রোগীদের চিকিৎসা করো দান সদকার মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দান সদকার মাধ্যমে আমরা পয়গম্বর চিকিৎসা করার কথা বলছেন, দান সদকাকে রোগের ঔষধ বলেছেন। সুতরাং যে ব্যক্তি বেশি বেশি দান সদকা করবে আল্লাহ পাক তাকে আপদ বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দান সদকার ব্যাপারে অনেক হাদিস এখানে আছে, আর সবাই যেহেতু কম, পরিশেষে আমরা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এই 10 দিনের আমল সম্পর্কে আলোচনা করতে গিয়ে অনেকগুলো আমলের কথা বললাম। এর ভিতরে একটি আমল হচ্ছে কোরবানি করা। বলেন কি করা? কোরবানি করা, গরু কষা জবাই করা। আজকে এটা হচ্ছে আমাদের ধর্মের বিধান। গরু জবাই করা আমাদের ধর্মের কি বিধান, মানে যারা সামর্থ্যবান অবশ্যই তাদেরকে কোরবানি করতেই হবে। এটা আমাদের কি বিধান শরীয়তের। সম্মানিত ভাইরা, আজকে আমরা দেখেন এই শরীয়তের বিধানটা পালন করতে আমাদের কোনো কিন্তু বাধা নাই, আছে কোনো বাধা নাই। কিন্তু ভারতের দিকে তাকায় দেখেন, আছে না বাধা? তারা কি কোরবানি করতে পারে? দেখেন আমাদের শরীয়তে শুকরকে হারাম করা হয়েছে। শুকর কেউ যদি খায় আমরা কি বাধা দেই? হিন্দু মানে আমি তো বলি যে হিন্দু ধর্ম এমন একটা ধর্ম, মানে এটা একটা গাছাখুরি ধর্ম, এটার কোনো ভিত্তি নাই। এগুলো মানে ধর্ম যেমন মানুষও তেমন। ওদের ধর্মে দেখেন এই যে গরু কষাই মানে জবাই করার ব্যাপারে, আমি যখন এখন যদি কথা বলতেছি অনেক সময় লাগবে, যে তাদের ধর্মগ্রন্থে অসংখ্য রেফারেন্স আমি দিতে পারবো যে তাদের ধর্মগ্রন্থে পশু জবাই করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, পশু জবাই। কিন্তু কলিযুগে এসে এই হিন্দুরা তাদের ধর্মগ্রন্থকে পরিবর্তন করে তারা কি করলো, যে গরু জবাই করা তারা নিষিদ্ধ করে দিল। গরু জবাই করা কি নিষিদ্ধ। তা দেখেন মানে ঋগ্বেদ যদি আপনারা দেখেন সেখানে বলা হয়েছে ইন্দ্র সোম পান করে এবং গরু বাছুর ঘোড়া ও মহিষের মাংস খায়। দেখেন তাদের এই যে ঋগ্বেদে বলা হয়েছে, মানে এখানে বোঝানো হয়েছে
যে এই মন্ত্রটি নির্দেশ করে যে প্রাচীন দেবতাদেরও গরুর মাংস ভক্ষণের কথা বলা হয়েছে। চিন্তা করেন যে প্রাচীন যারা তাদের দেবতা তারাও গরুর গোশত ভক্ষণ করত। এমনকি তাদের ধর্মপত্রে কথা বলা হয়েছে যে শেষজামানে এমন একজন অবতার আসবে যার পর নামের প্রথম অক্ষর হবে ম এবং শেষের অক্ষর হবে গ। এই মহান মানব পৃথিবীতে আসার পরে কৃষ্ণান ভোকায়ে সদা সেদা শাস্ত্রের স্পিরিতা তিনি গরুর গোশত খাওয়াকে বৈধ ঘোষণা করবে। এই পঙ্ক্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। ভাইরা দেখেন তাদের ধর্মে বলা হলো মানে গরু জবাইয়ের কথা, তাদের ধর্মে গরুর গোশত খাওয়ার কথা বলা হলো, কিন্তু দুঃখের বিষয় আজকে গরু জবাইকে কেন্দ্র করে মুসলমানদেরকে জবাই করা হচ্ছে ভারতে। হচ্ছে কি হচ্ছে না? নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ফেসবুক খুললেই মুসলমানদের উপরে কি অত্যাচার, জুলুম, নির্যাতন, মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে। ভাইরা আমাদের এইগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না? সোচ্চার হতে হবে। ভাইরা আমি তো মনে করি, আমি কেন মনে করি যেখানে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে মানে ওয়াদা দিয়েছেন ইমানদারদেরকে, বদরের যুদ্ধের দিকে খেয়াল করে দেখেন মাত্র 313 জন সাহাবী 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। বিজয় লাভ করে কি করে নাই? আমি মনে করি বাংলাদেশের 100 মানে ভারতে 100 এর মধ্যে 95% আবু জেহেলের উত্তরসূরি। এই 95% কি আবু জেহেলের উত্তরসূরি? এই হিন্দুরা, ভারতের হিন্দুরা মাত্র 5% আছে আবু তালেবের উত্তরসূরি। ঠিক না ভাইরা? তারা মুসলমানদের প্রতি জুলুম করে না, অন্যায় করে না, অবিচার করে না, কিন্তু 95% ভারতের মুসলমান মানে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে। কেন? গরু জবাই করলে তাদের প্রতি জুলুম নির্যাতন করা হয়, কোরবানি আসলেই তাদের প্রতি জুলুম নির্যাতন করা হয়। কয়েকদিন আগে দেখলাম যে তারা মানে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে যাচ্ছে যে গোমাতা হিসেবে গরুকে নাউজুবিল্লাহ বলো, মানে গরু তাদের মা। চিন্তা করছে, এগুলো অনেক ব্যাখ্যা আছে ভাইরা। তো আমরা যে কথাটি বলতে চাই যে ভারতের মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন হচ্ছে এর বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করার দরকার আছে না? এর বিরুদ্ধে প্রয়োজন আমাদেরকে মিছিল মিটিং করতে হবে ভাইরা। তাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। তাদের রক্ত চক্ষুকে পরোয়া করলে চলবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির একজন নেতা তিনি একটা চমৎকার কথা বলছেন যে ভারত যদি মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে তাহলে ভারত ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মুসলমানরা যদি এক হয়, ভারতের মুসলমানরা যদি এক হয়, পাকিস্তানের মুসলমানরা যদি এক হয়, তাহলে ভারতের হিন্দুরা পৃথিবীর কোনো জায়গা পাবে না, তারা পালানোর মতো তাদের কোনো জায়গা পাবে না। আমরা যদি এক হতে পারি ভাইরা, আমরা এর জন্য হুঁশিয়ারি করে দিতে চাই যারা মুসলমানদের উপর এইভাবে জুলুম নির্যাতন করতেছে, ইনশাআল্লাহ মুসলমানরা যদি বলতে ওঠে এই পৃথিবীর মানচিত্র থেকে পৃথিবীর নিকৃষ্ট রাষ্ট্র ভারতের অস্তিত্ব টিকে থাকবে না, টিকে থাকবে না ভাইরা। এজন্য আমাদেরকে এর বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে, বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে হবে। এই জালেমদের বিরুদ্ধে, এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। যারা যারা কাজ শুরু করবে শুরু করে দেন।